রিসর্টে পৌঁছে প্রথম যে জিনিসটা আমার নজর কাড়লো সেটা হলো সামনের এই অসাধারণ ভিউ। জীবনে প্রথমবারের মতো স্নরকেলিং করলাম। সমুদ্রের পানির নিচে নেমে যেন এক নতুন পৃথিবী আবিষ্কার করলাম। 1500 টাকা দিয়ে টিকিট কেটে আমরা রওনা দিলাম মায়াবের বিচের দিকে। সত্যি বলতে জায়গাটা যেন একদম কল্পনার মতো সুন্দর। ফিফি আইল্যান্ডের প্রায় 90% মানুষ মুসলমান। কখনো কখনো সেরা ভ্রমণগুলো কোনো প্ল্যান ছাড়াই শুরু হয়। হঠাৎ করেই প্ল্যান করলাম 3 বন্ধু মিলে থাইল্যান্ড যাব। ঢাকা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফ্লাইটে চলে গেলাম ব্যাংকক, আর ব্যাংকক থেকে কানেক্টিং ফ্লাইট নিয়ে সরাসরি চলে এলাম ফুকেটে। থাইল্যান্ডের দক্ষিণে অবস্থিত ফুকেট দেশটির সবচেয়ে বড় দ্বীপ আর আন্দামান সি এর নীল জলরাশিতে ঘেরা এক অসাধারণ পর্যটন শহর। প্রায় 543 বর্গ কিলোমিটার আয়তনের এই ফুকেটে প্রায় 35% মানুষই মুসলিম, আর তাই এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মস্ক। সকালে ঘুম থেকে উঠেই আর দেরি করলাম না, সোজা চলে গেলাম ফুকেটের সুন্দর সমুদ্র সৈকতে। সকালের সুন্দর এই শান্ত পরিবেশটা সত্যি অসাধারণ। পরের দিন সকাল 9টায় আমাদের ফেরির সময় ছিল, তাই সকালে ফুকেট থেকে রওনা দিলাম থাইল্যান্ডের অন্যতম সুন্দর গন্তব্য ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। ফিফি আসলে একটি ছোট দ্বীপপুঞ্জ যেখানে রয়েছে মোট 6টি দ্বীপ। পুরো দ্বীপপুঞ্জের আয়তন প্রায় 12 কিলোমিটার। আর একটা বিষয় হয়তো অনেকেই জানেন না, ফিফি আইল্যান্ডের প্রায় 90% মানুষ মুসলমান। তাই এই ছোট দ্বীপেও দেখতে পাবেন মুসলিম কমিউনিটি এবং বেশ কিছু সুন্দর মসজিদ। ইতিহাসের দিক থেকেও ফিফি বেশ ইন্টারেস্টিং। কয়েক দশক আগেও এখানকার মানুষের জীবিকা ছিল মাছ ধরা ও নারকেল চাষ। পরে ধীরে ধীরে পর্যটন বাড়তে থাকে। 2000 সালে হলিউডের দ্য বিস্ট সিনেমায় মায়াবে দেখানোর পরে ফিফি আইল্যান্ড সারা বিশ্বে আরো জনপ্রিয় হয়ে ওঠে। আর আজ আমরা সেই বিখ্যাত ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যেই রওনা দিলাম। অবশেষে আমরা চলে এলাম আমাদের গন্তব্য ফিফি আইল্যান্ডে। ফিফিতে আমাদের হোটেল হলো দ্য ফিফি বে ভিউ রিসর্ট। রিসর্টে পৌঁছে প্রথম যে জিনিসটা আমার নজর কাড়লো সেটা হলো সামনের এই অসাধারণ ভিউ। পাহাড়ের ঢাল আর সামনে বিশাল নীল সমুদ্র। সত্যি মনে হচ্ছিল থাকার জন্য এর চেয়ে বেশি সুন্দর জায়গা আর কি হতে পারে। আমাদের এই রিসর্টের ছোট ছোট কটেজগুলো পাহাড়ের খাঁজে খাঁজে এমনভাবে তৈরি করা হয়েছে যেন পুরো রিসর্টটাই পাহাড়ের সঙ্গে মিশে গেছে। প্রায় 170টি ছোট কটেজ নিয়ে তৈরি এই বিশাল রিসর্টের চারপাশের পরিবেশটা সত্যিই অসাধারণ। সত্যি বলতে এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর রিসর্ট এটা। প্রকৃতি, পাহাড় আর সমুদ্র সবকিছু মিলিয়ে জায়গাটা আমার কাছে একদম স্বপ্নের মতো মনে হয়েছে। রিসর্টের এত সুন্দর পরিবেশ দেখে রুমটা কেমন হবে এটা নিয়ে আমাদের বেশ কৌতূহল ছিল। আর রুমে ঢুকেই সত্যি বলতে আমাদের প্রত্যাশার চেয়েও অনেক ভালো লেগেছে। তবে রুমের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা ছিল ব্যালকনি। কারণ ব্যালকনিতে এসে সামনে তাকাতেই ওয়াও, সামনের পাহাড়, নীল সমুদ্র, এই অসাধারণ ভিউ। সত্যিই মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্নের ভিতরে ডুবে আছি। রাতে ফিফি আইল্যান্ডের মার্কেটের ভিতর দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ চোখে পড়লো বড় বড় লবস্টার। সত্যিই অবাক হয়েছি এত বড় লবস্টার দেখে। পরদিন সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম আমাদের রিসর্টের প্রাইভেট বিচে। চারপাশে একদম ফাঁকা, স্বচ্ছ পানি আর সামনে পাহাড়, শুধু ঢেউয়ের শব্দ, এক শান্ত পরিবেশ। সত্যি একটা অসাধারণ মুহূর্ত ছিল। নাস্তা শেষ করে সকাল 9টায় বেরিয়ে পড়লাম ফিফি আইল্যান্ডের সবচেয়ে এক্সাইটিং অ্যাক্টিভিটিস করতে। আজকের দিনটা হতে যাচ্ছে দারুণ রোমাঞ্চকর। জীবনে প্রথমবারের মতো স্নরকেলিং করলাম। সমুদ্রের পানির নিচে নেমে যেন এক নতুন পৃথিবী আবিষ্কার করলাম। চারপাশে রঙিন মাছ আর অসাধারণ জীব বৈচিত্র্য। এত কাছ থেকে পানির নিচের এই সুন্দর জগৎটা দেখা সত্যি আমার জন্য আনফরগেটেবল একটা অভিজ্ঞতা ছিল। স্নরকেলিং শেষ করে এবার নিয়ে যাওয়া হলো বিখ্যাত মায়াবে এর দিকে। একটা ভাসমান প্ল্যাটফর্মে নেমে প্রায় 1500 টাকা দিয়ে টিকিট কেটে আমরা রওনা দিলাম মায়াবের বিচের দিকে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যাওয়ার পথটা। কাঠের তৈরি সুন্দর এই ট্রেল ধরে হাঁটছিলাম আমরা, আর চারপাশে বিশাল বিশাল চুনাপাথরের পাহাড় দিয়ে ঘেরা। পুরো পথটা এতটা সুন্দর আর অন্যরকম ছিল যে মনে হচ্ছিল সামনে নিশ্চয়ই আরো অসাধারণ কিছু অপেক্ষা করছে। অবশেষে আমরা চলে এলাম সেই বিখ্যাত মায়াবের বিচের সামনে। সত্যি বলতে জায়গাটা যেন একদম কল্পনার মতো সুন্দর। চারপাশে বিশাল চুনাপাথরের পাহাড়, সাদা বালির বিচ আর ক্রিস্টাল ক্লিয়ার নীল পানি।
এই সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। মায়াবের আয়তন খুব বড় নয়, আর প্রকৃতিকে রক্ষা করার জন্য প্রতি বছর কিছু সময় জায়গাটা পর্যটকের জন্য বন্ধ রাখা হয়। ওয়াও, আমরা বেবি শার্ক দেখলাম। 2000 সালে নির্মিত দ্য বিস্ট সিনেমার মাধ্যমে মায়াবের এই বিচটা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সন্ধ্যায় সূর্যাস্ত দেখে আমরা রওনা হলাম আমাদের রিসোর্টের দিকে। এইভাবেই শেষ হলো থাইল্যান্ড সিরিজের আজকের পর্ব। পরের পর্বে ফিফি আইল্যান্ড থেকে ব্যাংকক হয়ে আমরা যাব পাতায়া। অপেক্ষা করছে নতুন কিছু অভিজ্ঞতা। দেখা হচ্ছে পরের পর্বে। থাইল্যান্ড সিরিজের এই পর্বে আমরা ঘুরবো থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় শহর পাতায়া। এবার আমরা রওনা হলাম পাতায়ার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন নোং নচ ট্রপিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। প্রায় 5 মিনিটের এই রাইডের জন্য খরচ হয়েছিল 400 টাকার মতো। পর আমরা চলে গেলাম ইজিপ্ট এরিয়াতে। এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে মিশরের কিছু বিখ্যাত স্থাপনা ও ভাস্কর্যের রিপ্লিকা। প্রতিটা জায়গা যেন ছবি তোলার জন্য পারফেক্ট একটা ফ্রেম।